নমস্কার, আমার নাম শেখ আবদুল্লাহ। আমি শিবম ব্রেন সিড কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করি। আজকে আমি এই ঠেলামারা অঞ্চলের খাগড়িজান গাঁয়ে একটা ভাই আমাদের শিবম কোম্পানির 3355 ভ্যারাইটি করছে। এই ক্ষেতটা আমি দেখতে আইছি। তো আমি ফার্স্টে দাদার পরিচয় আর ক্ষেতের বিষয়ে অল্প জানার চেষ্টা করব। দাদা নমস্কার। দাদার নাম মোহাম্মদ ফখরুদ্দিন। ফখরুদ্দিন। আনের ব্লেস গাঁও খাগড়িজান, পোস্ট অফিস খিলখাবাড়ি, ডিস্ট্রিক্ট শোনিতপুর। আজকের ডেট 4/11/2025। আনে শিবমের কোনটা ভ্যারাইটি করছিলেন? কোনটা গুড়ি নিয়েছুন? শিবমের কোনটা ভ্যারাইটি নিয়েছুন? এই যে আমার কাছে যা আছে এটা 33X55 এই ভ্যারাইটিটা নিয়েছুন। তো শিবমের যে আনে এই ভ্যারাইটিটা নিয়েছুন কোন বিশ্বাসে নিয়েছুন? শিবম মানে এই বস্তুটা মালটা ধরুন আর কি দোকানে কইছে ভালো, আর গাঁওয়া যে মানুষগুলো আয়ে ছেলেরা তারা কইছে খুব মালটা খুব গ্যারান্টি মাল। আর একজনে করছিল সামনে আগে, রেজাল্ট কিন্তু ভালোই পেয়েছিল। রংটা কিরকম পাইছিল? রংটা তো ভালোই, লাল পাইছিল। লাল। আর এই যে আমি যে আনে করে মানে কইছিলাম, আনে হয়তো আনে আমার লগে দেখা হয় নাই, কিন্তু আনের দোকানদার নিশ্চয়ই কইছিল যে গুড়ি জ্বালাবো 100%। হ্যাঁ জ্বালাইছে। গুড়ি জ্বালাইছে? হ্যাঁ গুড়ি জ্বালাইছে। আনের তো খেতে এরকম কোনো মানে জায়গা নাই যে খেতে মিস গেছে বলে? না গুড়ি মিস গেছে। আনে কয় প্যাকেট মাকড় নিয়ে এসেছিলেন? আমি 2 প্যাকেট আনছি। বর্তমান কয় বিঘা মাটি করছেন? 3 বিঘা। 3 বিঘা। আরো মাটি আছে না ক্ষেত করার মতন? আরো আছে। তো যদি ভালো হয়, আমি তো বর্তমান দেখতেছেন যে গুড়ি বর্তমানে 100% জ্বালানির পরে যদি এর ফলন ধরেন পরবর্তী কথা 4-5 মাস পরে কম পাবেন, ধান কাটার পরে যেখানে মাটি আছে ওখানে শিবম করবেন বলে একটা ধারণা করা যায়। হ্যাঁ ধারণা করা যায়, আমার বিশ্বাস আছে। আচ্ছা, আনে এই যে খাগড়িজানা আরো কয়েকজনও করছে, আমি দেখছি এবার নতুন করে করছে। তো রাইজের মুখে এবার শিবম করব বলে একটা প্রচার হইতেছে না? শিবম করব। তো আর কয়েকজন আমারও কইছে, হ্যাঁ দোকান থেকে অর্ডার দিতাম, আমি কোয়া আছে দোকানে যে। আচ্ছা, তো আমি ক্ষেতটা দেখাই দিতেছি। ক্ষেতটা বর্তমান জার্মিনেশনের দিক দিয়ে 100% দিছে, মানে ক্ষেতও সুন্দর হয়েছে। তো পরবর্তী যদি দাদাই যদি ক্ষেতটার যত্ন করে, পানি ওষুধ সার দেয়, তো ভালো একটা ফল হবো বলে আমরা আশা করি।